অর্থের পরিবর্তে ভুল, অর্থের পরিবর্তে ভুল, এটা সকল সমাজের লক্ষ্য হওয়া উচিত। আপনার চাই আপনাদের মনের ভিতরে কোন রকম পরিচিত কোন মূল্যায়ন থেকে আপনার ফুলের মতো পবিত্র হয়ে যাবে কার্যক্রম করবেন। দাদা মাথাটা উঁচু করে ধরেন, মাথাটা উঁচু করে ধরেন। হ্যাঁ হ্যাঁ, এবার এবার ঠিক আছে ভাই, আপনিও ধরেন, সাথে ধরেন। ভালো কাজে উৎসাহ দিতে হয়। হ্যাঁ হ্যাঁ রাইট, সুন্দর সুন্দর। হ্যাঁ সবগুলো একবারে অর্থের পরিবর্তে ভুল, অর্থের পরিবর্তে ভুল, এটা সকল সমাজের লক্ষ্য হওয়া উচিত। আপনারা চাই ঠিক আছে। এবার পরিপূর্ণতা পাইছে। আমাদের ইনশাআল্লাহ এখন আমরা শান্তিমতো বসবাস করব, আমরা কাইজাডাঙ্গা থেকে বিরত থাকবো। এই কারণে আমি স্বইচ্ছায় ডাল কাতরা আমি নিজ দায়িত্বে আমি দুটো বেতের ঢাল জমা দিয়েছি। পুরাতন ঢাল তো নতুন বানাই, গ্যাঞ্জাম করবো না বলে নতুন ঢাল বানাইনি, পুরাতন ছিল আগে বাচ্চা তারা করতে, সেগুলো আমি জমা দিয়ে গেলাম। আমার করা গ্যাঞ্জাম এগুলো করার ইচ্ছা নাই, উদ্দেশ্য আমি এগুলা জমা দিয়ে গেছি। আমাদের ইউনো মহোদয়, পার্টির এসপি, ওসি এবং অন্যান্য সকল সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আপনারা কেউ দাবা খেলতে পারেন অথবা লুডো পারেন? তো ধরেন যে আমি আমার বন্ধুর সঙ্গে দাবা খেলছি, তখন ব্যাপারটা কিরকম হয়? আমি আমার বন্ধুর সাথে হাসতে হাসতে গল্প করতে করতে দাবা খেলছি অথবা লুডো খেলছি, কিন্তু বোর্ডে কি হচ্ছে? বোর্ডে কিন্তু একজন আরেকজনকে কাটছে। আমার সোলজার, আমার সৈন্য আমার অপর দলের সৈন্যকে কাটছে, আমার মন্ত্রী অপর দলের মন্ত্রীকে কেটে দিচ্ছে, তাই না? তো আপনাদের প্রতি আমার প্রথম আহ্বান হচ্ছে, আপনারা দাবার গুটি হবেন না, ঠিক আছে? দুইজন হচ্ছে নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য, তারা জেতার জন্য আপনাদেরকে ব্যবহার করবে, সংঘর্ষ করার জন্য, মারামারি করার জন্য, কিন্তু আপনারা এই দাবার গুটিটা হবেন না। নিজেদের ভালো নিজেরা বুঝতে শিখবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমি যেটা বলবো, যেটা আমাদের সার্কেল বলেছেন, আমরা যখন মানে অন্যভাবে বলেছেন আর কি, আমরা যখন জন্মগ্রহণ করি, আমরা যারা মুসলমান, আমাদের কানে আজান দেওয়া হয়, হয় না? এবং আমরা যখন মারা যাই তখন জানাজার নামাজ পড়া হয়। এই যে আজান এবং জানাজার নামাজ, এর মাঝে যে অল্পটুকু সময়, এটাই কিন্তু আসলে আমাদের এই পৃথিবীর এই জীবন, ঠিক না? এই অল্প সময়ের জীবনে আমার পরিবার, আমার প্রতিবেশী, আমার গ্রামের মানুষ, তারাই কিন্তু আমার আপন। আমি যখন মারা যাব, আমার সঙ্গে কিন্তু আমার এখনকার ধন সম্পদ বা এখন আমার যা আছে, স্থাবর অস্থাবর সম্পত্তি, কিছুই কিন্তু আমার সাথে যাবে না। আমার সাথে যাবে শুধু আমার সৎ কর্ম,
এবং একজন লোক যদি মন থেকে বলে যে ফাতেমা ইসলাম অনেক ভালো মানুষ ছিলেন, এটাই কিন্তু আমার সাথে যাবে, ঠিক আছে। এবং আমার ছেলে মেয়েরা যদি সৎ হয় তাহলে এটাই আমার সাথে জারিয়া হিসেবে আমার সাথে যাবে। তো আপনাদের প্রতি আমার এই আরেকটা আহ্বান যে নিজের জীবন যেন অর্থপূর্ণ হয়, সৎ কর্মে পরিপূর্ণ হয়, সেদিকে আপনারা প্লিজ খেয়াল রাখবেন। সংঘর্ষ কোনো ভালো জিনিস বয়ে আনে না। ইউনো মহোদয় বলছিলেন যে আমাদের এশিয়া এবং আফ্রিকার মানুষরা হচ্ছে সবচেয়ে গরিব। আমি আফ্রিকাতে 1 বছর কাজ করেছি জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে। সেই জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে গিয়ে আমি দেখেছি যে আফ্রিকার কঙ্গোতে এত পরিমাণ সম্পদ, যে সম্পদ ইউরোপের কোথাও নাই। এবং আপনারা হয়তো জানেন কিনা আমি জানি না, ইউরোপের দেশগুলোতে ওদের কিন্তু নিজস্ব কোনো সম্পদ নাই, কিছুই নাই, কোনো প্রাকৃতিক সম্পদ নাই, কোনো কিছুই নাই। তাদের সবকিছুই হচ্ছে বাইরের দেশ থেকে আহরিত। কিন্তু আফ্রিকা কিন্তু প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ একটা মহাদেশ, এবং কঙ্গো হচ্ছে বিশ্বের 8ম ধনী রাষ্ট্র ছিল। শুধুমাত্র নিজেদের মধ্যে সংঘাত মারামারির জন্যই কিন্তু তারা আজকে এই অবস্থায় চলে আসছে। এবং আফ্রিকার জনগণের যে এই দরিদ্র অবস্থা, এটার পিছনে আরেকটা কারণ হচ্ছে মাদক। ওখানে পানির চেয়ে বেশি সহজলভ্য হচ্ছে গিয়ে অ্যালকোহল, যেটার জন্য কিন্তু ওরা পৃথিবীতে কখনোই এত সম্পদ থাকার সত্ত্বেও কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। তো আমরা চাই না যে আমাদের এই দেশটা এই পর্যায়ে যায়। আমরা চাই যে আমাদের দেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াক, আমাদের যে অল্প কিছু সম্পদ আছে সেটুকু নিয়ে আমরা মর্যাদার সাথে বেঁচে থাকি। এবং আমাদের কিন্তু এমন একটা সম্পদ আছে যা পৃথিবীর অনেক বেশিই নাই। কি জানেন সেটা? আমাদের মানব সম্পদ। আমাদের যে পরিমাণ কাজ করার মতো সক্ষম যুব শক্তি আছে, এটা পৃথিবীর অনেক দেশের টোটাল জনসংখ্যাও তত না, ঠিক আছে। তো আমাদের এই যে যুব শক্তি, এই যুব শক্তিকে আমরা ভালো কাজে ব্যবহার করব, আমরা যেন প্রোডাক্টিভ কাজে ব্যবহার করতে পারি সেই বিষয়ে আমরা কাজ করব। এবং আমাদের এখানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা আপনাদের এলাকায় যারা জনসাধারণ আছে, যাদেরকে আপনারা প্রতিনিধিত্ব করছেন, তাদেরকে আপনারা বোঝাবেন যে এই বিষয়গুলো। এবং আমাদের সার্কেলে এসে বলবো যে আমাদের এখানে পুলিশ অ্যাসল্টের ঘটনাও থাকে। আজকে যদি আমি আমার একজন ফোর্স, আমার একজন অফিসার মাদক ধরতে যাই এবং সেখানে যদি আপনারা মব সৃষ্টি করে তার উপরে অ্যাটাক করেন, তাহলে আপনারা নিশ্চিত থাকেন আগামীকাল আপনার বাড়িতেও এরকম মব সৃষ্টি হবে, আপনার বাড়িতেও এরকম কেউ না কেউ আক্রমণ করবে, তখন কিন্তু পুলিশকেও আপনারা পাশে পাবেন না, ঠিক আছে। তো পুলিশকে সহায়তা করবেন। পুলিশকে আমার সার্কেল বলেছে এই প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করবেন না। আমরা আপনাদের সাথে কাজ করার জন্যই এখানে আছি। আমাদের এখানে ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। আমি আজকে এখানে এসেছি, জানুয়ারি মাসে আমি এখানে পোস্টেড হয়ে এসেছি। সরকার যখনই চাইবে যে না আমি চলে যাব, আমি কিন্তু চলে যাব। কিন্তু আপনারা কিন্তু এখানকার বাসিন্দা, এই এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আপনাদের। আপনাদের যারা ছেলে মেয়ে আছে তাদেরকে একটা ভালো জীবন দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। আপনারা কি চান? আপনি এখন যা করছেন আপনার ছেলে মেয়ে তাই করুন। আমি কিন্তু একজন পুলিশ অফিসার, আমি চাই আমার বাচ্চা, আমার সন্তান আমার চেয়েও উঁচু লেভেলে যাক, আমার চেয়েও ভালো কিছু করুক, আমার চেয়েও বেশি প্রতিষ্ঠিত হোক। এই স্বপ্নটা কিন্তু আপনাদের মধ্যেও থাকবে। আপনারা পুলিশকে সহায়তা করবেন, নিজেদের আইন শৃঙ্খলার প্রতি নজর দেবেন। এবং যারা আজকে আমার মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বানে এখানে অস্ত্র জমা দিতে এসেছেন, দেশীয় অস্ত্র জমা দিতে এসেছেন, তাদের প্রতি আমার সাধুবাদ রইল। কিন্তু এটা যেন এরকম না হয় যে আমার বাসায় 2টা সর্টি আছে, আমি একটা জমা দিলাম আরেকটা আমি রাইখা দিলাম, ঠিক আছে, পরে যদি ইউজ করতে হয়, সেটা যেন না হয়। এই ব্যাপারে আমাদের পুলিশ, আমাদের জেলা পুলিশ ফরিদপুর কিন্তু একদমই বিন্দু মাত্র ছাড় দিবে না। এরপরে যদি কারো বাসায় এরকম কোনো অস্ত্র পাওয়া যায় বা এরকম কোনো অভিযোগ আসে, তাহলে কিন্তু আমাদের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং এই দাঙ্গা হাঙ্গামা, মাদক, এইসব ব্যাপারে আমরা কোনো কিছুতেই ছাড় দিব না। অনেক সময় আমার কাছেও ফোন আসে যে সাউথা থানার ওসি এতজনকে দাঙ্গা হাঙ্গামা হয়েছে, এতজনকে অ্যারেস্ট করেছে, নানান কিছু বলে। আমি কিন্তু কখনোই এগুলো অ্যাটেন্ড করি না, যে না এই ব্যাপারে কোনো বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। এবং আমাদের সাউথা থানার ওসি এবং সার্কেল এসপি যথেষ্ট অ্যাক্টিভ থাকে। রাত 2টার দিকেও যদি কোনো ঘটনা ঘটে তারা
রেসপন্স করে। তো আমি আমাদের আমাদের পূর্ণ সমর্থন এবং পূর্ণ সহযোগিতা তাদের প্রতি আছে, এবং আমার আশা থাকবে যে আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন। ঠিক আছে, এই আইন শৃঙ্খলা ভঙ্গজনিত কোনো বিষয়ে আমরা কিন্তু মাত্র ছাড় দিব না। এছাড়া আপনাদের যে সমস্যা, আমরা কিন্তু সবকিছু অ্যাটেন্ড করার চেষ্টা করি। আমাকে অনেক সময় দেশের বাইরে থেকে ফোন দেয় অনেক রাতে, কারণ তারা হয়তো দিন রাতের সময়গুলো হয়তো অনেক ক্যালকুলেট মানে হিসাবটা করতে পারে না যে এখন বাংলাদেশে কয়টা বাজে। আমি কিন্তু কখনোই ফোন আনঅ্যাটেন্ড করি না, আমি সবসময় ফোন রিসিভ করি, সমস্যা নিয়ে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। কিন্তু অনলাইনে কোনো কিছুর জন্য আমাকে ফোন করা যাবে না, এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও ফোন করা যাবে না। আমরা এই বিষয়গুলো আমরা আসলে আমলে নিব না। তো সকলকে ধন্যবাদ। আমি ব্যক্তিগতভাবে সকল দুঃখ প্রকাশ করছি যে আমার আস্তে আস্তে অনেক দেরি হয়েছে, আমাদের মানে ফরিদপুরে একটা প্রোগ্রাম ছিল সেজন্য। তো আপনারা কষ্ট করে এখানে এসেছেন, এই জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা মিসগাইডেড, আপনারা আপনাদের মেধাকে কাজে লাগান, সামনের দিকে তাকান। পৃথিবী অনেক কঠিন জায়গা বাবা, বিপদে পড়ে হাসপাতাল আর বিছনায় শুয়ে থাকে দেখেন পৃথিবীর বাস্তবতা কত কঠিন। কেউ আপনার খবর নিবে না, নিবেন? তাহলে আমি কার পিছনে দৌড়াচ্ছি? আপনি কেন এই পৃথিবীতে এসেছেন? আপনাকে মারামারি করার জন্য আল্লাহ পাঠাইছে? আপনি নিজেও ভালো থাকলেন না, আপনার পরিবারকেও ভালো রাখতে পারলেন না, আপনার আশেপাশে যে বেটা মাতুব্বা সবাইকে তার একটা আমানত হিসেবে দায়িত্ব দিয়েছে, সে আমানতটাও নষ্ট করলেন। একজনকে হত্যাকারী কোনোদিন বেহেশতে যাবে? তাহলে তো সবই গেল। যাই হোক, আজকের এই প্ল্যাটফর্মের মাধ্যমে এই মাদারিয়ার যে শুভ সূচনা শুরু হলো, আমি বিশ্বাস করি এইটা আমাদের সাঁওতাল উপজেলায় ছড়িয়ে পড়বে, সবাই শান্তির পথে আসবে, এবং আমাদের এই থেকে যে প্রকার সহযোগিতা আছে আপনাদের ক্ষেত্রে অব্যাহত থাকবে। আসুন আমরা সবাই শপথ করি, শান্তির পথে ধাবিত হই, নিজেও ভালো থাকি, অন্যকে ভালো রাখি। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার এই দীর্ঘ বক্তব্য শেষ করছি।